বাংলাদেশে গত 17 বছর ভিতরে ভিতরে এরা মূর্তি পূজা করত। বঙ্গভবনে কি জানি ফেরাউনের ছবি আর কিছু মূর্তির চিহ্ন পাওয়া গেছে। আল্লাহ হেদায়েত করুন ওদেরকে। তাদের উপরে আল্লাহ একটা আযাব নাজিল করেছিলেন, এমন আযাব যে আযাবের নাম পৃথিবীর কেউ শুনে নাই। 17 বছর যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদের উপরে এমন একটা আযাব নাজিল করেছেন, তাদের উপরে আল্লাহ একটা আযাব নাজিল করেছিলেন, এমন আযাব যে আযাবের নাম পৃথিবীর কেউ শুনে নাই। 17 বছর যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদের উপরে এমন একটা আযাব নাজিল করেছেন যে আযাবের নাম না নূহ আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছেন, না কোনো মূসা আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ঈসা আলাইহিস সালাম, না কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই আযাব আসছে। এটা পৃথিবীর কোনো ইতিহাসে, কোনো কিতাবে, কোরআনে কোথাও এই আযাবের নাম নাই। এমন এক সাংঘাতিক অকল্পনীয় আযাব নাজিল হয়েছে। সেই আযাবের নাম হলো সমন্বয়ক। সেই আযাবের নাম কি? সমন্বয়ক। এই আযাবটা আমি আগে দেখছি রে ভাই, এটা যে আযাব, কিন্তু আবার আমাদের জন্য রহমত, আমাদের জন্য কি রহমত। ওদের জন্য আযাব, আর যারা ভালো তাদের জন্য এটা সমন্বয়ক নামক কোন জিনিস কোন আলিম ওলামা আপনারা পড়ছেন কিতাবে? এইটা আমাদের 60-65 বছরের ইতিহাসে এই নাম আমরা কেউ শুনি নাই। সমন্বয়ক দিয়ে এই আযাব আসে, এমন আযাব। এইটা দিয়া আমরা তো আবাবিলের নাম শুনছি, তয়রন। এই সমন্বয়ক আল্লাহ তাআলা নিয়ে আসছেন। ওরা তো গোয়েন্দা, ওদের যত রকমের অ্যাক্টিভিটিজ আছে, মোবাইল, এই যে ওই পেগাসাস, এইটা সেইটা সব তারা চোখের সামনে সব দেখে। কাজী সাহেব কই যাইতেছে, কার সাথে কথা বলতেছে, সব দেখতেছে। আল্লাহ কয় রাখ, তোর এই পথে আযাব আসবে না, আযাব আসবে এমন পথে যেটা কেউ জানে না, তুইও জানোস না, যারে দিয়ে আমি আযাব দেওয়াবো তারাও জানে না। সেই রেজিমের উপরে আযাব পড়েছে। আযাবের নাম কি? জোরে বলেন। নতুন আযাবের নাম কি? নতুন আযাবের নাম কি? আরে মিয়া ফোলাফান কই একটু। এই রেজিমে যদি তোমরা এরকম ঠান্ডা হয়ে থাকো, তাই তো ওয়াজ বন্ধ করে দিতে হবে। আমি এমনি ওয়াজ করতে আসি না, এখন ঢাকায় কাজ করি, গঠনমূলক কাজের সময় দেই। এই নতুন আযাবের নাম কি? সমন্বয়ক। সমন্বয়করা তোমরা আবার রাগ করো না, তোমরা আমাদের জন্য রহমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে নিত্য নতুন আযাবের কোনো অভাব আছে? সামনে যদি ওরা আরো বাড়াবাড়ি করে, আবার যে কি আসে আমি সেই চিন্তায় আছি। সামনে যেটা আসবে ওটা কিন্তু আগেরটা আসবে না, সব নতুন ভেরিয়েশন। আল্লাহ তাআলা কি বলেন? 26 নম্বর আয়াত সূরা নাহলের, ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ। আল্লাহ তাদের ক্ষমতার প্রাসাদে হামলা করলেন ফাউন্ডেশনে গিয়ে। কোথায়? ফাউন্ডেশনে। দেখেন না, বুলডোজার লাগিয়ে দেয় বিল্ডিং এর নিচে, নিচতলা লাগায়, পিলারে লাগায়, একটা ধাক্কা দেয়, 50 তলা 100 তলা জাতক আস্তে বসে যায়, ঠিক না? ফাতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ। আল্লাহ তাদের কওয়াইদ, ফাউন্ডেশনে গিয়ে আঘাতটা হানলেন। فخر عليهم السقف من فوقهم
উপরে যে ছাদটা ছিল, ক্ষমতার ছাদ, ক্ষমতার ছাদ যেটা ছিল, সচিবালয় ছিল, সেনাবাহিনী ছিল, ক্ষমতার পুলিশ বাহিনী ছিল, ক্ষমতার র্যাব ছিল, ক্ষমতার বিজিবি ছিল, ক্ষমতার জিআইএফ ছিল, সিআইডি ছিল, এনএসআই ছিল, সাথে র ছিল। কি ছিল? সব ধবাস করে মাথার উপরে পড়ছে, একেবারে শেষ। শাস্তি এসে গেছে। 45 মিনিট আগেও আমি প্রধানমন্ত্রী, 45 মিনিট পরে সাজা এসে গেল। ঠিক না? ঠিক না? وَأَتَاهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ। এমন ভাবে আযাবটা আসলো, এমন সমন্বয়ক নামক আযাব, সমন্বয়ক নামক টর্মেন্ট, সমন্বয়ক নামক পানিশমেন্ট আকাশ থেকে বরাদ্দ হয়ে গেল, যে ওরা অনুভবই করতে পারলো না কেউ যে এমন একটা হইতে পারে। আল্লাহ বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পাথেয় সংগ্রহ করো। এই পৃথিবী তোমার অনন্ত লোকের, আখিরাতের, হেয়ার আফটারের পাথেয়। সেই জীবনে কোথায় থাকবে? সেই ঘরবাড়ি নির্মাণের জায়গা এই পৃথিবী। সেই পৃথিবীতে কি খাবে? সে খাবার সংগ্রহের জায়গা এই পৃথিবী। ওই অনন্ত লোকে কি পান করবে? সেই নদী, নালা, ঝর্ণা, ধারা তৈরি করার জন্য জায়গা এই পৃথিবী। সেখানে কি ধরনের বিল্ডিং নির্মাণ করবে? সেই নির্মাণের সামগ্রী, সোনা রূপা সংগ্রহের ব্রিকফিল্ড এই পৃথিবী। জাহান্নাম থেকে বাঁচতে হবে, আগুন থেকে বাঁচতে হবে, ফায়ার থেকে বাঁচতে হবে। সেই বাঁচার সকল সামগ্রী নেয়ার জায়গা এই পৃথিবী। এখান থেকে বাঁচার আয়োজন করে না গেলে সেখানে বাঁচার কোনো উপায় নেই। প্রিয় বন্ধুরা, এই বশিকপুর এই স্কুলে আমি 1 বছর পড়েছিলাম, গঙ্গাশিবপুর প্রাইমারি স্কুলে। এই মাঠে আমরা খেলাধুলা করেছি। জাতীয় সঙ্গীত, তখন পাকিস্তান ছিল, সেই জাতীয় সঙ্গীত আমরা পড়েছি। এখানে একজনের কথা খুব মনে পড়ে, গামা নামে, আমরা গামা বলতাম, মারা গেছেন। সিরাজ মনে হয় খুব হেলদি ছিল। এই যে আমার এক বন্ধু মনে হয়, উনিও একত্রে ছাত্র ছিলাম এই স্কুলে সম্ভবত। অনেকে আছেন হয়তো আমার সামনে, আপনারা আছেন, একটু টাইম ট্রাভেলস করে সময়ের পেছনের দিকে গিয়ে দেখলাম এই ছোট্ট প্রাইমারি স্কুলকে। স্যারদের কথাও মনে পড়ে, অঙ্ক কিভাবে একজন করাতেন, সেকেন্ড মাস্টার একজন ছিলেন, কিভাবে পেটাতেন, এগুলি সব মনে পড়ে। যাই হোক, আল্লাহ তাদের সবাইকে জান্নাত নসিব করুন, দোয়া করি। আমিন। আনা আব্দুমান আল্লামানি হারফান, যে আমাকে একটি অক্ষর শিখিয়েছে সে আমি তার গোলাম। আনা আব্দুমান আল্লামানি হারফান, একটি হরফ, একটি বর্ণ যে আমাকে শিখিয়েছে আমি তার একজন সেবক। এটাই ইসলামের শিক্ষা। প্রিয় ভাইরা, আমি সূরা আন-নাহলের 26 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলেছেন,
قد مكر الذين من قبلهم এদের আগে এই যুগে যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, এদের আগে অনেক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছিল। আল্লাহ বলছেন, কার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল? আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র মানে কি? আল্লাহকে সেজদা না করে বটগাছকে সেজদা করা, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহকে সেজদা না দিয়ে লাত, মানাত, উজ্জাকে সেজদা করা, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। স্কুলের হেডমাস্টারকে না মেনে ওনাকে চেয়ার থেকে বের করে দিয়ে ওই জায়গায় যদি পিয়ন বসে যায়, এটা হেডমাস্টারের মেহমানদারি না, তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তেমনি এই বিশ্ব, এই মহাবিশ্ব, এর গ্যালাক্সি ছায়াপথ থেকে শুরু করে এক একটি ধূলি কণা, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, অণু, পরমাণুর চেয়েও আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা পর্যন্ত কার মালিকানাধীন? কার? আরো জোরে, কার? আল্লাহ। নাকি বঙ্গবন্ধুর? কার? নাকি আমেরিকার, জাতিসংঘের, নাকি আমাদের পার্শ্ববর্তী যারা আছে ওদের? কার এগুলি? আল্লাহু আকবার। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাহ, আল্লাহ ছাড়া যারা আছে এক যাররারও কারো মালিকানা নাই। মালিকানা কার? আল্লাহর। প্রিয় ভাইরা, তো সেজদার মালিক কে? আল্লাহ। এই কপালের মালিক কে? এই হাতগুলির মালিক কে? সেজদা দিতে দুটো হাঁটু লাগে, হাঁটুর মালিক কে? দুটো পাও ব্যবহার করতে হয়, পায়ের মালিক কে? আল্লাহ। তো সেজদা পাওয়ার হক কার? অধিকার কার? সুবহানাল্লাহ। তাহলে যারা মূর্তিকে সেজদা দেয় তারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। যারা লাত, মানাত, উজ্জা পূজারী, যারা গণেশ, নারায়ণ পূজারী, আল্লাহ বলছেন তোরা আমার বিরুদ্ধে, আমার রাজ্যে, আমার সাম্রাজ্যে, আমার এই মহাবিশ্বে তোরা আমার জায়গায় মূর্তি বসিয়েছিস, আমার জায়গায় লাত, মানাত, উজ্জা বসিয়ে দিয়েছিস, আমার জায়গায় লক্ষ্মী, দেব দেবী, কতগুলি নাম সর্বস্ব, ভেতরে কিছুই নেই, এসব কিছু বসিয়ে দিয়েছিস। তোদেরকে আমি জাহান্নামে জ্বালাবো কিয়ামতের দিন, তোদের মাবুদ গুলিকেও আমি জাহান্নামে জ্বালাবো। ঠিক না? ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين। ওই জাহান্নামের ফুয়েল, ওই জাহান্নামের জ্বালানি হবে যেই মানুষ মূর্তি পূজা করেছে, সেই মানুষ, আর যেই পাথর দিয়ে মূর্তি বানিয়েছে, ওই পাথরগুলো আমি ওই জাহান্নামের জ্বালানি বানিয়ে দেব সেদিন। মালিকানা কার? আল্লাহর। এই পৃথিবীতে কেউ যদি মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে দাও, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, অভ্যুত্থান করলো, আল্লাহর বিরুদ্ধে কু করলো। সে আল্লাহ দ্রোহী, ক্ষমাহীন অপরাধে অপরাধী, সে একজন ক্রিমিনাল, সে একজন মহাপাপী। ঠিক না? সন্তান কে দেয়? আল্লাহ দেয়।